একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে, আহম্মদ তখন হারিকেনের নেবু নেবু আলোয় কিতাব পড়েছিলেন। হঠাৎ দরজায় কড়া আঘাত শোনা গেল। আহম্মদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের ভিতরে আশ্রে পড়ল এক যুবতী নারী। আহম্মদ দ্রুত সরে গেলেন। নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগলো। তার পরনে দামি রেশমি কাপড়, গলার হার আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে যে সাধারণ ঘরের কেউ নয়। তবে তার পোশাকের ধরন আর কপালে লেপ্টে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের। আহম্মদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু নারীটি জট করে উঠে আহম্মদের পা জড়িয়ে ধরল এবং বলল, দয়া করুন, আমাকে বের করে দিবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এটা শুনে আহম্মদ বললেন, আপনি কে? এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজুরখানা একটা অসম্ভব। আপনি এখনই এখান থেকে যান। নারীটি তখন কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি জানি এটা পাপ, আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয়, কিন্তু আমি নিরুপায়। আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে। সে এখন আমাকে খুঁজছে। আমি যদি এখন বাইরে যাই, ওরা আমাকে ছিঁড়ে খাবে। দয়া করুন, শুধু আজকের রাতটুকু। মেয়েটির কথা শুনে আহম্মদ থমকে গেলেন। শহরের শাসনকর্তা জালেম খান এক অত্যাচারী শাসক। তার লোপক দৃষ্টি থেকে ওই শহরের কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহম্মদ বললেন, কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয়। কেউ যদি দেখে ফেলে, তবে আমার এবং আপনার উভয়ের মৃত্যুদণ্ড হবে। সমাজ এটা মেনে নিবে না। তখন নীলা কাঁদতে কাঁদতে বলল, মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে। আপনার এখানে থাকলে অপবাদ জুটবে, কিন্তু বাইরে গেলে আবার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আমি শুনেছি মুসলমানেরা আমানত রক্ষা করে। আমি আজ আপনার কাছে আমানত। আপনি কি আমাকে হায়নাতের হাতে তুলে দিবেন? এটা শুনে যুবক আহম্মদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন ও সামাজিক নিয়ম, অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভব ও জীবন রক্ষা। ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল। তাই আহম্মদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবার হবে, কিন্তু তিনি সহযোগিতা করবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের শিকল তুলে দিলেন। তারপর তিনি নীলাকে বললেন, শোনেন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ফজরের আজানের আগে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর আমি যতক্ষণ ওই ঘরে আছি, আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন, ভুলেও সামনে আসবেন না। এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল। তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। অতঃপর আহম্মদ আবার তার কিতাবের সামনে বসলেন, কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই। তার কান বাইরের শব্দের দিকে। এভাবে মিনিট 10 পার হলো। তারপর শোনা গেল ঘোড়ার খুজুরের আওয়াজ, অনেকগুলো ঘোড়া। এতে আহম্মদের বুক কাঁপতে উঠল। জালেম খানের সৈন্যরা চলে এসেছে। তারা বাইরে থেকে বলেছিল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহম্মদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভিতর থেকে বললেন, কে এত রাতে? আল্লাহর ঘরে কি চাই?
তখন বাইরে থেকে এক সেনাপতি এগিয়ে বলল, আমরা শাসনকর্তার লোক, খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে ওই থেকে এসেছে। কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে, দরজা খুলুন, আমরা তল্লাশি করব। এটা শুনে আহমদ শক্ত গলায় বললেন, এটি মসজিদ, আল্লাহর ঘর, এখানে কোনো অপরাধী বা পলাতক নেই, আমি ইবাদত করছি, ব্যাঘাত ঘটাবেন না। এটা শুনে সেনাপতি অট্ট হাসি দিয়ে বলল, ইবাদত পরে হবে, আমাদের কাছে খবর পাকা, আপনি যদি দরজা না খোলেন আমরা ভেঙে ভিতরে ঢুকব। আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায় তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দিব। আহমদ তখন তাকালেন সেই কোণের দিকে, সেখানে নীলা লুকিয়ে আছে, মেয়েটি ভয়ে কুকড়ে আছে নিশ্চয়ই। অতঃপর আহমদ ভাবলেন, যদি ওরা ভিতরে ঢুকে তবে কেবল মেয়েটি ধরা পড়বে না, বরং একজন ইমামের ঘরও দ্বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে, মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া। তাই আহমদ সিন্দুকটার দিকে তাকালেন, ওটা বেশ বড়, ভিতরে কিতাব রাখা হয়। আহমদ ফিসফিস করে বললেন, ওরা দরজা ভেঙে ফেলবে, আপনাকে ওই সিন্দুকের ভিতরে ঢুকতে হবে, শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু এছাড়া উপায় নেই, আমি ওদের বিদায় করার চেষ্টা করছি। এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভিতরে ঢুকে কুকড়ে বসলো। তখন আহমদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন, কিন্তু পুরোপুরি তালা দিলেন না, যাতে সামান্য বাতাস ঢুকতে পারে। তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই মর্মশব্দ, দরজার খিলি ভেঙে 3 জন সহস্র সৈন্য হুজুরখানায় প্রবেশ করল। তাদের হাতে খোলা তলোয়ার। সেনাপতি সামনে এগিয়ে এলো। আহম্মদ তখন নামাজে, তিনি লড়লেন না, সেজদায় পড়ে রইলেন। সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করলো, কিন্তু কে নেই। তারপর সেনাপতি দৃষ্টি পড়ল সেজদা রত আহম্মদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে, যার উপর আহম্মদের জুব্বা রাখা। সেনাপতি সেখানে এগিয়ে গেলেও সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের উপরে রাখা জুব্বাটা সরালেও আহম্মদের সেজদা শেষ হলো না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে, মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে, আমরা এখানেই সময় নষ্ট করছি। তখন সেনাপতি একবার আহম্মদের দিকে তাকালো, তারপর সিন্দুকের দিকে। তার মনে সন্দেহ তখনই যায়নি। তারপর সে বলল, আহম্মদ সাহেব, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলেই কোনো গোপন সত্য বের হবে? অতঃপর আহম্মদ শান্তভাবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসলেন। তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত সুরে বললেন, আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করলেন, এটা কি শাসকের হুকুম নাকি আপনারা আল্লাহর চেয়ে বড় কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেছেন? সেনাপতি তখন ধমকে দিয়ে বলল, তর্ক করবেন না, সিন্ধুকে কি আছে? তখন আহম্মদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কিতাব, আল্লাহর কালাম, আপনারা চাইলে খুলে দেখতে পারেন, তবে মনে রাখবেন যদি সেখানে আপনারা যা খুঁজেছেন তা না পান তাহলে আল্লাহর ঘরের অপমানার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। আহম্মদের কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, একজন ইমাম মিথ্যা বলবে না। অতঃপর সেনাপতি সঙ্গীদের বলল, চলো আমরা ঘাটে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। অতঃপর সৈন্যরা বেরিয়ে গেল। যাওয়ার সময় ভাঙ্গা দরজাটা ধড়াম করে লাগিয়ে দিয়ে গেল। তারপর দ্রুত উঠে দরজাটা কোনো মতে আটকে দিলেন। এরপর দৌড়ে গিয়ে সিন্দুকের ঢালা খুললেন, কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে। তখন আহম্মদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের উপরে শোয়ালেন, হাতে পানি দিয়ে তার মুখে ছিটকিয়ে দিলেন। ফলে কিছুক্ষণ পরে নীলা চোখ মেলল, সে দীর্ঘ শ্বাস নিল। তখন আহম্মদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে,
কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না। ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই তখন ওরা আবার ওই দিকে আসবে, কিংবা শহরের চিরুনি অভিযান চালাবে। এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতার সুরে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে, আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না। এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থানে আছে, সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত। আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সমস্যা হলো, পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজারে পার হতে হবে, আর এখন সেখানে প্রহরীদের কড়া নজরদারি। এটা শুনে নীলা বলল, আমি তৈরি, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আহমেদ বললেন, আপনার ওই পোশাকে যাওয়া যাবে না, এটা দেখলে ওরা চিনতে পারবে। অতঃপর আহমদ তার আলমারি থেকে একটি কালো বোরকা বের করলেন। এটি তার মায়ের স্মৃতি চিহ্ন, তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন, এবং বললেন, এটি পড়ুন, আপাদস্তক ডেকে নিন, আর একটি কথাও বলবেন না। যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দিব, আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে যাবেন। ওই কথা শুনে নীলা চমকে বললেন, তাই বলে স্ত্রীর পরিচয় দিবে? তখন আহমদ বললেন, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। যদি প্রহরীরা আটকায় তবে আমি বলবো আমার স্ত্রী অসুস্থ, তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতে বের হলে কেউ সাধারণত সন্দেহ করবে না। অতঃপর নীলা বোরখাটি হাতে নিল। সে ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির, কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে ওই বেশ ধারণ করতে হচ্ছে। অতঃপর বোরখা পরার পর নীলা যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেল। আহম্মদ হাতে হারিকেন নিয়ে বললেন, চলুন, ভোর হওয়ার আগেই আহম্মদের ফেরত হবে। অতঃপর তারা দুজন গভীর রাতে রাস্তায় নামলো। ইমাম আহম্মদের সামনে, পিছনে বোরখা পরে তা নীলা। জনমানববিহীন রাস্তা কিছু দূর যাওয়ার পর বাজারের মোড়ে তারা দেখলো একদল মশালধারী প্রহরী দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকে থামছেন। তখন আহম্মদ নীলাকে ফিসফিস করে বললেন, ভয় পাবে না, শুধু আমার পাশে থাকবেন, আমার হাত ধরবেন না, দূরত্ব বজায় রাখবেন, কিন্তু খুব বেশি দূরেও যাবেন না। অতঃপর প্রহরীদের সামনে আসতেই একজন পথ রোধ করলো এবং বলল, দাঁড়ান, এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? আহম্মদ তখন হারিকেন উঁচিয়ে ধরলেন যাতে আলো তার নিজের মুখে পড়ে, এবং বললেন, আমি মসজিদের ইমাম। আহম্মদ ওই কথা শুনে প্রহরীটি চিনে পেরে বলল, ও হুজুর, মাফ করবেন, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন? আহম্মদ তখন শান্ত গলায় বললেন, আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে তীব্র ব্যথা, পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছি। দেরি করা সম্ভব ছিল না। এটা শুনে প্রহরীটি পিছনের বোরখা পরা নারীর দিকে তাকালো এবং বলল, কিন্তু হুজুর, আজ রাত খুব কড়াকড়ি শাসনকর্তার হুকুম, কাউকে সন্দেহজনক মনে হলে আটক করতে হবে। একজন পলাতক আসামিকে খোঁজা হচ্ছে। এটা শুনে আহম্মদ বললেন, আমি কি পলাতক আসামি নাকি আমার অসুস্থ স্ত্রী আসামি? আমাদের যেতে দাও, দেরি হলে অঘটন ঘটে যেতে পারে। এই কথার প্রহরীটি ইতস্থ করল। তখন অন্য একজন প্রহরী এগিয়ে এসে বলল, হুজুরকে যেতে দে, উনি তো আর মিথ্যা বলবে না। তাছাড়া ওই মেয়ে তো হিন্দু, আর উনি হুজুরের স্ত্রী, যার আস্থা স্যার। ওই বলে প্রহরীরা সরে দাঁড়ালো। আহম্মদ তখন সামনে পা বাড়ালেন। নীলাও তাকে অনুসরণ করল। তাদের হৃৎপিণ্ড তখনও দ্রুত দুপ দুপ করছে। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটি গেট আসলো। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী হাবশী জল্লাদ, যার নাম কালু। কালু মানুষের গন্ধ সুখে বলে দিতে পারে কে আপন আর কে পর। কালু দূর থেকে তাদের আসতে দেখলো, তাই সে তার বিশাল কুঠারটা মাটিতে ঢুকে হুঙ্কার দিল, থামো। আহম্মদ থমকে দাঁড়ালেন। ওই লোকটাকে কোথায় ভুলানো যাবে না। অতঃপর কালু এগিয়ে নীলার দিকে তাকালো। সে নীলার কাছে গিয়ে গভীরভাবে শ্বাস নিল। তারপর সে কর্কশ গলায় বলল, ওই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের ঘ্রাণ আসছে। গরিব ইমামের বউ রেশমি কাপড় পরে না,
আর হুজুরের বউয়ের পায়ে সোনার নূপুর থাকে না, যার শব্দ আমি এখান থেকে পাচ্ছিলাম। এটা শুনে আহম্মদ শিউরে উঠলেন। বোরখার নিচে নীলার পায়ে যে নূপুর বা রেশমি কাপড় আছে তা খোলার সময় পাওয়া যায়নি। অতঃপর কালু তুকার তুলে বলল, বোরখা খোলো, আমি দেখতে চাই কে। ভিতরে তখন আহম্মদ কালুর সামনে গিয়ে দাঁড়ালেন। তার হাতে কোনো অস্ত্র নেই, শুধুই ইমানি তেজ। তারপর বললেন, নারীর গায়ের কাপড় হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। এটা শুনে কালু হেসে বলল, তাহলে তাই হোক। এই বলে সে কুঠার গুড়ালো। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে, ফলে কুঠারটা ছিটকে পড়ে গেল। এমন সময় অন্ধকারের ভিতর থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো, দৌড়ান হুজুর। ফলে আহম্মদ আর নীলা মুহূর্তে দেরি না করে গেটের পাশে ছোট সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিল। অতঃপর সুড়ঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে ছুটল। অন্ধকারে হোঁচট খেতে খেতে আরও এগাচ্ছে। নীলার শ্বাসকষ্ট হচ্ছে। বোরখার নিচে ভারী রেশমি কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। দৌড়ানো তার জন্য কঠিন হয়ে পড়ছে, কিন্তু থামার উপায় নেই। পিছনে মশালের আলো আর সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছে। অতঃপর গোরস্থানের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে তারা থামল। জায়গা জনবসতি থেকে বেশ দূরে, প্রাচীন ঝাউ গাছের জঙ্গলে ঘেরা। দেওয়ালের এক জায়গায় ভাঙ্গা অংশ দিয়ে তারা প্রবেশ করল। গোরস্থানের পরিবেশটা ভিতরে শত শত বছর পুরনো কবর, কোনোটা ভেঙে গেছে, কোনোটা আগাছায় ঢাকা, আর মাঝখানে একটা ছোট্ট কুড়ের। এখানেই থাকার কথা সে বৃদ্ধ খাদেমের। আহম্মদ কুড়ের ঘরের দিকে এগোলেন। ভিতর থেকে টিম টিম করে আলো জ্বলছে। আহম্মদ দরজায় গিয়ে বললেন, চাচা আমি আহম্মদ, দরজা খুলুন, খুব জরুরি। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজা খুললেন এবং বলল, আহম্মদ, এত রাতে মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ? তিনি আহম্মদের পিছনে বোরখা পরা নীলাকে দেখে ভীরু কুচকালেন এবং বললেন, সঙ্গে কে? মৃত কি আজ জোড়ায় এসেছে? আহম্মদ তখন দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন ভিতরে আসতে। তিনি বৃদ্ধর হাত ধরে বললেন, চাচা, হেয়ালি করার সময় নেই। জালিম খানের লোক আমাদের খুঁজছে, এখানে লুকিয়ে রাখতে হবে। আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। বৃদ্ধ খাদেম নীলার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, জালিম খানের লোক? তারা তো জ্যান্ত মানুষকে মারে, মরা মানুষকে ভয় পায় না। এখানেও ওরা আসবে? তখন আহম্মদ বললেন, অত্যন্ত। আজকের রাতটা কাল পরে আমি অন্য অবস্থা করব। এই কথা শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে আমি মাটির উপরে থাকা নিরাপদ নয়। গোরস্থানের নিচে পুরনো একটা সুড়ঙ্গ আছে, যেটা অনেক আগে উলণ্ঠনকারীরা ব্যবহার করত। ওটা এখন কেউ চিনে না, তোরা সেখানে যা। অতঃপর বৃদ্ধ ঘরের মেঝের একটা পুরনো চট সরালেন। নিচে একটা কাঠের পাটাতন, সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল। ব্যবসা গন্ধ উঠে এলো নিচ থেকে। বৃদ্ধ বললেন, দ্রুত নাম, আমি উপর থেকে বন্ধ করে দিব। আহম্মদ তখন হারিকেন হাতে নিলেন। নীলা ভয়ে ভয়ে আহম্মদের হাত খামছে ধরলেন। আহম্মদ কিছু বললেন না, সাবধান সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। সুড়ঙ্গটা মাটি অনেক নিচে। হারিকেন আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল পড়ে আছে। সম্ভবত ওরা সেই লুণ্ঠনকারী যারা পথ হারিয়ে এখানে মারা গিয়েছিল। নীলা ভয়ে চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলালো। তখন আহম্মদ বললেন, ভয় পাবে না, মৃত্যুরা ক্ষতি করে না, জীবিতরাই ভয়ের কারণ। অতঃপর তারা সুড়ঙ্গের শেষ মাথায় গিয়ে পৌঁছালো। জায়গাটা একটু প্রশস্ত, সেখানে একটা পাথরের বেদর মতো জায়গা। আহম্মদ সেখানে হারিকেনটা রাখলেন। নীলা বোরখার মুখাবরণ সরালো। তার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, আমার বাবা
কি হবে, আমি পালিয়ে এলাম কিন্তু বাবার লাশটা তো ওরা। তখন আহমদ বললেন, এখন এইসব ভেবে লাভ নেই, আগে আপনাকে বাঁচাতে হবে। আপনার কাছে কি কোনো মোহর বা মূল্যবান কিছু আছে? কারণ পালানোর জন্য অর্থের প্রয়োজন হবে। তখন নীলা তার গলার হার আর হাতের দামি চুড়িগুলো দেখিয়ে বলল, এগুলো অনেক দামি, কিন্তু এগুলো বিক্রি করতে গেলেই তো ধরা পড়ব। এটা শুনে আহমদ চিন্তিত মুখে বললেন, ঠিক বলেছেন, এগুলো এখন সম্পদের চেয়েও বিপদ বেশি, এগুলো লুকিয়ে রাখতে হবে। হঠাৎ উপর থেকে দুপদাপ শব্দ শোনা গেল, মনে হচ্ছিল কেউ কুড়ির ঘরে মেঝেতে জোরে জোরে পা ফেলছে। তারপর বৃদ্ধ খাদেমের আর্তনাদ শোনা গেল। বলল, বুড়ো, ওরা কোথায় গেল? আমরা দেখেছি ওরা এই দিকেই এসেছে। এইসব শুনে নীলা ভয়ে আহম্মদের দিকে তাকালো। আহম্মদ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বললেন। তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ উপর থেকে এক ভারী গলার আওয়াজ এলো। সারা ঘর খুঁজলাম, কোথায় নেই, মনে হয় জঙ্গলে পালিয়েছে। বুড়োটাকে বেঁধে রাখো, ফেরার পথে জেরা করার যাবে। সৈন্যরা বেরিয়ে গেল। আহম্মদ নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি জানেন, জালেম খানের বিশেষ বাহিনী নেকড়ে দল এত সহজে হাল ছাড়ে না। তারা গন্ধ শুকে শিকার করে। এভাবে ঘণ্টাখানিক পর সব শান্ত হয়ে গেল। আহম্মদ বললেন, আমাদের এখান থেকে বের হতে হবে, কিন্তু সেই পথ দিয়ে নয়, সেখানে দিয়ে এসেছি। ওই সুড়ঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা। তিনি হারিকেনটা নিয়ে দেওয়ালগুলো পরীক্ষা করতে লাগলেন। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা দেওয়াল দেখে মনে হলো সেটা আলগা পাথর দিয়ে তৈরি। আহম্মদ ধাক্কা দিতেই একটা পাথর নড়ে উঠল। তারপর তিনি আর নীলা মিলে পাথরগুলো সরাতে লাগলেন। পাথর সরানোর পর উপাসে দেখা গেল আরেকটা অন্ধকার পথ, কিন্তু সেখান থেকে বাতাসের ঝাপটা আসছে, মানে এটা বাইরের দিক গেছে। তাই আহম্মদ বললেন, চলুন ওই দিকেই যাওয়া যাক। অতঃপর তারা সেই নতুন পথ ধরে হাঁটলেন। পথটা ক্রমশ উপরের থেকে উঠেছে। অনেকটা পথ হাঁটার পর তারা একটা ঝোপের আড়ালে বের হলেন। জায়গাটা অচেনা, দূরে শহরের আলো দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে তারা শহরের প্রাচীরের বাইরে বেরিয়ে এসেছেন। তখন নীলা বললেন, এটা কোথায়? আহম্মদ চারপাশ দেখে বললেন, এটা শয়তানের ভিলা। এখান থেকে নদী খুব কাছে, আমাদের নদীর পার হতে হবে। কিন্তু নদীর ঘাটে যাওয়ার আগেই তাদের পথ আটকানো এক ছায়ামূর্তিটি ঝাড়ের আড়াল থেকে বের এলো। তার হাতে দনুক, মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। সে বলল, আমি জানতাম তোমরা ওই পথে বের হবে। কিন্তু কণ্ঠস্বরটি নারীদের মতো ছিল। তাই আহম্মদ সতর্ক হয়ে দাঁড়ালো। তুমি কে? তুমি কি গেটে সে তীর ছুড়ছিলেন? ছায়ামূর্তি তখন মুখের কাপড় সরালো। এক জ্যোতিষ্ঠিক তরুণী, তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে বলল, আমার নাম সারা, আমি জালেম খানের প্রাসাদে কাজ করি, কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর। নীলা দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। এই কথা শুনে নীলা অবাক হয়ে বলল, তুমি আমাকে চিনো? তখন সারা বলল, আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন, তার মৃত্যুর খবর পেয়ে আমি বেরিয়ে পড়েছি। ইমাম সাহেব, আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, এখন দায়িত্ব আমার। এটা শুনে আহমদ বলেন, তুমি একা পারবে না, জালিম খানের নেকড়ে দল তোমাদের গন্ধ পেয়ে যাবে, নদী পার হওয়া সহজ হবে না। তখন সারা বলল, নদী পার হওয়ার জন্য নৌকা তৈরি আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। জালেম খান শহরের সব মাঝিকে হত্যা করেছে যাতে কেউ পালাতে না পারে। আহমেদ নিজেদেরই নৌকা চালাতে হবে। তাছাড়া নদীতে আজ রাজকীয় টহল চলছে। এই কথা শুনে আহম্মদ বললেন, তাহলে উপায় কি? তখন সারা পকেট থেকে একটা মানচিত্র বের করলো এবং দেখিয়ে বলল, শহরের উত্তরে একটা পুরনো পানির কল আছে, সেখান দিয়ে নদীর নিচে একটা গোপন ড্রেনেজ সিস্টেম আছে। এটা দিয়ে আমরা সরাসরি নদীর উপরে দুর্গে পৌঁছাতে পারবো না, তবে জঙ্গলে উঠতে পারবো, কিন্তু পথটা বিপজ্জনক। ওটা সাপ আর
কোমরে ভরা। তখন নীলা বলল, আমি আর পারছি না, আমার পা আর চলছে না। তখন আহমদ বললেন, থামার সময় নেই, চলুন বাণীর কলের দিকে। অতঃপর তারা তিনজন অন্ধকারের মধ্যে দিয়ে উত্তর দিকে রওনা দিল। কিন্তু তারা জানতো না তাদের পিছনে এসে কালু। গেটের তীরের আঘাত তার হাতে লাগলো, সে ধমে যায়নি। সে রক্ত পড়া হাত নিয়ে কুকুরের মতো গন্ধ শুকে পৌঁছে তাদের পিছনে এসে, আর তার সাথে আছে আরো 10 জন দুর্ধর্ষ যোদ্ধা। অতঃপর তাদের ভাঁড়ে কলের কাছে পৌঁছাতে ভোর হয়ে গেল। আজানের ধ্বনি ভেসে আসছে দূর খেতে। আহম্মদের মনটা হুহু করে উঠল। আজ ফজরের নামাজ তিনি তার মসজিদে পড়াতে পারবেন না, হয়তো আর কোনোদিনই পারবে না। কিন্তু পুরনো বাণীর কলটা বিশাল পাথরের তৈরি, নিচ দিয়ে কালো নোংরা পানি নদীতে পড়ছে। তখন সারা বলল, আমাদের ওই নোংরা পানির ভিতরে দিয়ে যেতে হবে। কিন্তু নীলা ঘৃণায় নাক ছিটকালো, কিন্তু কিছুই বলল না। অতঃপর তারা নামতে শুরু করলো। আপনি কোমর সমান প্রচণ্ড দুর্গন্ধ। হঠাৎ পিছনে একটা বিকট শব্দ এলো। কালু তার বাহিনী দিয়ে হাজির, চিৎকার করে বলল, ওরে শয়তান বাচ্চারা, ভেবেছিলে পালাতে পারবে? এই বলে সৈন্যরা তাদের